আজ একটা ফেরিওয়ালা আমাকে এইভাবে ঠকিয়ে দেবে আমি কোনো দিন কল্পনা করতে পারিনি। চলো বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ফেরিওয়ালা আসে আমাদের পাড়া দিয়ে, মানে প্রত্যেক পাড়া দিয়েই যায়, 2 দিন 3 দিন অন্তর আমাদের পাড়াতে ঢোকে। তো ওনাকে আমি দাদা বলেই সম্মান করি। আজ দুপুরবেলা আমি রান্না করছিলাম আর ওই দাদাটা এসে আমাকে ডাকছিল যে দিদি ভাই কিছু আছে নাকি। তো আমি ওনাকে আমার গেটের সামনে আসতে বলেছিলাম। আমরা থাকি গ্রামের দিকে, তাই আমরা কিন্তু যে কোনো ধরো সর্ষে তেলের বোতল, রিফাইন তেলের বোতল, এগুলো কিন্তু শেষ হয়ে গেলে আমরা কিন্তু জমিয়ে জমিয়ে পুরনো কৌটো, বোতল, এগুলো সব জমিয়ে জমিয়ে রেখে দিই বস্তার মধ্যে। তো আমার কাছে 2-3টে বস্তা এরকম হয়েছিল। আর তোমরা তো জানোই কিছুদিন আগে আমাদের ছাদ ঢালাই হয়েছিল, মানে কয়েক মাস আগে। তো সেই ছাদ ঢালাইয়ের পেপারগুলো অনেক হয়েছে, মানে 10 কেজির মতন। প্লাস্টিকের 2-3টে বস্তা আর হচ্ছে পেপারের একটা মাত্র বস্তা এনেছি, এখনও কিন্তু 2টো বস্তা আছে। তো আমি ওয়েটের জন্য আনতে পারছিলাম না। তো আমি দাদাটাকে বললাম, দাদা তুমি মাপতে থাকো, আমি ওই বস্তা দুটো নিয়ে আসছি। তো কি হয়েছে এইবার ঘটনাটা তোমাদেরকে বলি। আমি বললাম দাদা তুমি মাপতে থাকো পাল্লা বের করে, আমি অন্য বস্তাগুলো আনছি। তো ওই দাদাটা মাপা থেকে একদম অস্বীকার করে দিল। বস্তাটা হাত দিয়ে দেখে বলল, দিদি ভাই এইটা 2 কেজির মতন হবে, 2 কেজির কম হবে, এই রকমভাবে বলল। আমি বলছি আমি নিজেই আনতে পারছি না তুলে, এত চেপে চেপে ভরা আছে মানে পেপারগুলো, তো এখানে 2 কেজি হবে, তোমার মাপতে কি সমস্যা? এটা বলাতে উনি যথারীতি আমার সাথে তর্ক শুরু করে দেয়, কিছুতেই পাল্লা বের করবে না। তো আমি তো একদমই তর্ক বিতর্ক এসব পড়তে ভালোই বাসি না, কারণ আমার ঝগড়া ঝামেলা একদমই পছন্দ না। আগের বারেও ঠিক এইভাবে অনেকটাই জিনিস দিয়ে দিয়েছিলাম, ওটাতে আমার অনেক ভুল হয়েছিল জানো তো। তো এইবারে আর সেই ভুলটা আমি করতে চাই না। তো আমি ওনাকে বললাম, দাদা যদি আমার 1 কেজিও হয় 1.5 কেজিও হয়, আমি কিন্তু মেপেই নেব, আমি মেপে তবে জিনিসগুলো কিন্তু দেব, তাছাড়া আমি দিতে পারবো না জিনিসগুলো। তো উনি বলল যে না দিদি ভাই আমি মাপবো না, আমি এমনি আন্দাজ করে তোমাকে বলছি যে এটা 2 কেজিরও বেশি হবে না, 2 কেজির কমই হবে। তো এইভাবে বলছে। তো আমাকে ওই কটা বস্তা দেখে বললো তোমার টোটাল 35 টাকা হয়েছে। আমি বলছি আমার 35 টাকা হোক বা 20 টাকা হোক বা 15 টাকা হোক বা 5 টাকাই হোক, আমি বলছি কিন্তু আমি মেপেই দেবো জিনিসগুলো। তো উনি কিছুতেই মাপবে না, আর আমি তো না মেপে দেবো না। আমার কিছুতেই অত তর্ক একদমই পছন্দ লাগছিল না, সেই জন্য আমি ওনাকে রেগে বলে দিয়েছি যে আমি তোমাকে জিনিসগুলো দেবো না, আমার হাজব্যান্ড আসুক, আমার হাজব্যান্ড আসলে আমি অন্যজনকে দেবো। উনি একটু নিজেকে বেশি চালাক মনে করে, তাই না? আসলে এগুলোতে প্রচুর লাভ হয়, যদি আবার মেপে না নেয় তাহলে তো ওদের অনেক লাভ হয়ে যাবে। তো সেই দাদাটার ব্যবহার আমার কাছে একদম ভালো লাগেনি, যার জন্য ওই জিনিসগুলো আমি দিইনি। আমি ওই দাদাটাকে বলেছি তুমি এখন আসতে পারো, আমি তোমাকে দেবো না জিনিসগুলো। বলেই যথারীতি আমি দরজাটা বন্ধ করে দিই আর আমার জিনিসগুলো বাড়ির ভেতর ভরে নিই। দরজা বন্ধ করার 5 মিনিট পরে আবার দেখি না ফেরিওয়ালাটা আবার আমার ঘরের সামনে এসে ঠকঠক করছে দরজায়। তো আমি বললাম যে আমি দেবো না দাদা তোমাকে, কারণ আমার মনটা ভেঙে গেছে। সত্যি বলছি, আমি যেখানে ভালো ব্যবহার পাই না, যেখানে একবার মন ভেঙে যায়, সেখানে আমি দ্বিতীয়বার যাইও না, আর কোনো জিনিস তো দেওয়া দূরের কথা। আসলে লোকটা মনে হয় বুঝতেই পেরেছে যে ওর অনেক বড় ভুল হয়েছে মেপে না নেওয়ার জন্য। এখানে কিন্তু লসটা আমার হয়নি, লসটা ওরই হয়েছে, বরং না নিয়ে জিনিসগুলো। এই জন্যই বলে অতি চালাক ভালো নয়, অতি চালাকের গলায় দড়ি। আজকের ভিডিওটা শেয়ার করার কারণ হলো এই ধরনের লোকজন যদি পাড়াতে কোনো সময় যায়, এদের থেকে অনেকটাই সাবধানে থেকো তোমরা।